বন্ধুরা কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল উঠে তিলকালাম লেগে গেছে আমার বাড়িতে, কারণ আজকে কিছু গেস্ট আমার বাড়িতে আসবে। তো ভাবলাম রান্নাগুলো করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কুচিনাটা যখনই কুচিনাটা হয়ে যাবে তখন তো আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না, তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে আগে কথাটা বলে নিই, তারপরে রান্নাগুলো শুরু করি। তো দেখো আমার অলমোস্ট অনেকগুলো রান্না হয়ে গেছে। কী কী রান্না হয়েছে আর কে কে বন্ধু আসছে সেগুলো আমি পরে জানাচ্ছি। আর দেখো এখানে টমেটো কেটে রাখা আছে, এটা ডালের জন্য সবজি কেটে রাখা আছে, এটা হচ্ছে বেগুন ভাজা হবে। এই একটা কড়াই চাপিয়ে দিয়েছি, টমেটোর চাটনি হচ্ছে। আর এই একটা কড়াই, এটাতে আর একটা তরকারি হবে ভাতের হাঁড়িতে, এখনো চাল দিইনি। এটাতে ডাল, পনির, মাছ সব। তো চলো রান্নাগুলো করি। একটু মাঝে মাঝে আমি চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, বাট পুরোটা হয়তো করতে পারবো না। সেই জন্য তোমাদেরকে একটুখানি ইন্ট্রোটা দিয়ে রাখলাম। কত ঘেমে গেছে দেখো, আর বলতে গরম ঠান্ডা রয়েছে। আমার তো ঠান্ডা কোনো রকম লাগছে না, যে ঠান্ডা খুব গরম লাগছে। আর কুচিনাটা না চালালে না রান্নাঘরটায় খুব গরম লাগে। কুচিনাটা এবার চালাবো, ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কারণ কুচিনা চালানোর পরে তো আমি কারোর কথাও শুনতে পারবো না, আমার কথাও কেউ শুনতে পাবে না। তো সেই জন্য কুচিনাটা চালানোর আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। সকালবেলা উঠে রান্নায় লেগে গেছি। তোমাদের তো বললাম আমার বন্ধু সিধু, শ্রাবন্তী আর বান্টির বউ আর রাহি আর মানে টাপাটিনি হচ্ছে চিনির নাম। চিনি হচ্ছে সিধু আর শ্রাবন্তীর একমাত্র কন্যা, আর শ্রাবন্তীর মা আসবে। তো রান্নাগুলো খানিকটা এগিয়ে নিই, নাহলে আবার ওদের সঙ্গে গল্প করতে পারবো না বলে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। একদিকে পনির হচ্ছে আর একদিকে মুগের ডাল মানে বানাবো, সবজি দিয়ে মুগের ডাল, ভেজ মুগের ডাল বানাবো বলে সবজিটাকে ভাজছি। আর ওই যে তোমাদের প্রিয় কড়াইটা আবার বের করে ফেলেছি। তার সঙ্গে আজকে আবার কি হয়েছে জানো তো, সকালবেলা উঠে শ্যামলী বলে, আজ কাকিমা আমি আসতে পারবো না, ছেলের হোস্টেলে যাচ্ছি, একটা মিটিং আছে। ব্যাস আমার তো মাথায় বজ্রাঘাত, যা কী হবে। যাই হোক সকালবেলা 7 তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরের সব বাসি কাজ সেরেই আমি 9টার মধ্যেই রান্না চাপিয়ে দিয়েছি। আসল কথা কী বলো তো, কেউ বাড়িতে এলে একটু গল্প করতে ইচ্ছা করে, তাদের সঙ্গে একটু বসবো, আড্ডা দেবো। তখন কি হবে, রান্নায় যদি করতে ব্যস্ত থাকি তখন আর ওদের সঙ্গে আড্ডা দেওয়া হবে না। মাছে হলুদ নুন, বেগুন ভাজায় হলুদ নুন লাগিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, ভাত হচ্ছে, ওইদিকে টমেটো কাটা রয়েছে, মাছের মুড়োটা উল্টে পড়ে রয়েছে। তো এইগুলো করে নিয়ে আবার আসছি। তোমাদের সাথে কথা বলার না আমার একদম সময় হচ্ছে না। এদিকে দেখো ভাত হচ্ছে, এদিকে পোস্ত, আর এই দেখো বেগুন নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই যে মাছ, এটা এখন হবে, বেগুন ভাজাটা হবে, বেগুন ভাজাটা চাপিয়ে তারপরে মাছটা আমি করবো। তো তোমরা রাগ করো না, কি করব বলো, কিছু তো করার নেই, আমাকে রান্নাটা করতে হবে সময়ে। আর একটু হয়ে যাবে বাস 2 মিনিট, আর আধ ঘন্টা মতন, আর আমার এগুলোকে হ্যাসেল ফ্রি করতে হবে, তারপরে আমার রান্না হয়ে যাবে। তো তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর দেখো না, এই কম্বল মেলে এসেছি ছাদে, টিকে গেল ডাক্তার দেখাতে, আর আমার মেঘ করছে কিরকম জানো, প্রচুর ধরনের এই দেখো মেঘ। আর কি সুন্দর এই জবা ফুলগুলো হচ্ছে, তোমাদেরকে ডেলি দেখাচ্ছি একবার করে ফুলগুলো। আর ফুলগুলো জানো তো আমি পুজোর জন্য তুলি না, একটা করে তুলে নিয়ে যাই মা কালীর জন্য, বাকি থাকে। আমার এত ভালো লাগে। 4 রকমের আজকে জবা ফুটেছে। দাঁড়াও একটুখানি আসছি। কড়াইটা বেরিয়েছে, তোমাদের কালো কড়াইটা আর বেরোয় না। আর আমি দেখো ওইদিকে রান্না হচ্ছে দেখতে পাচ্ছি তো, আর এসে একবার করে আমি এখানে বসি, ঢুকে যাই আমি খুব। আর আজকে সকাল থেকে লেগেছি ধরো, তো সেই জন্য একবার করে এসে বসতেই হবে। দুটো কি সব পার্সেল হলো দেখতে হবে। তো চলো ওখানে
ইয়ে করি গা, দেখে এখানে জুম করে দিলে দেখা যাবে না? দেখা যাবে না, আমি একটুখানি ভিজে আসি। আগে আগে আমার বাড়িতে প্রচুর গেস্ট খাওয়া দাওয়া করতো, তখন যেন তো টেনশন হতো না। আজকাল জানি না কেন প্রচণ্ড টেনশন হয়ে যায়। একটুতেই মনে হয় কি করে হবে, কি করে তৈরি করব। তেলটা গরম হয়ে গেছে, আগে বেগুনটাকে ভাজবো, তারপরে মাছটাকে ভাজা করব। তাতে কি হয়, তেলেরও একটু সাশ্রয় হয়, আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। নাহলে অন্য একটা কড়াইয়ে আবার তেল ঢালবো বেগুন ভাজতে। তো বেগুন ভেজে তারপরে মাছটা আমি করব। আসল কথা কি, সব রান্নাগুলো আমি করে নিয়েছি। শ্রাবন্তী বলেছিল এসে সর্ষে পোস্ত দিয়ে মাছটা করবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, মাছটা ভেজে রেখে দিই, শ্রাবন্তী আসার পরে মাছটা ও যেমন যেমন বলবে সেরকমভাবে করব। আসল কথা, শ্রাবন্তীর বাচ্চাটা প্রচণ্ড ছোট, ওর খুব ইচ্ছা থাকে করার এবং করতেও চায়, বাট বাচ্চাটা কাঁদে, কি করে সামলাবে বলো? সেই জন্যেই একটু হয়তো ওদের দেরি হচ্ছে আসতে। কারণ ছোট বাচ্চা, সকালবেলা উঠে চান করিয়ে খাইয়ে তৈরি করে তার জন্য আলাদা খাবার বানিয়ে তারপরে তো আর আসবে। তো আমি সব কিছু রেডি করে রেখে দেবো, একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে। শ্রাবন্তী আসার পরে জাস্ট মাছের ঝালটা করব। আমি একরকমভাবে করি, তবে ও বলল যখন, ভাবলাম যে ঠিক আছে ওর প্রসেসে করে ও একবার দেখবো কীরকম হয়। নতুন নতুন রান্না শিখতে আমার খুব ভালোই লাগে, আর একটু আলাদা মতন করে দেখবে মাছের স্বাদটাও পরিবর্তন হয়। আমি গ্যাসটাকে বারবার কম করছি আর বাড়াচ্ছি। আর টমেটোর চাটনিটা এখনও পর্যন্ত হয়নি, টমেটোর চাটনিটাও করব। আর মাছটা ভাজা হয়ে গেলে একটু গিয়ে ওইদিকে বসবো, কারণ আমার সব রান্না অলমোস্ট ডান। দেখবো ওদেরকে একবার ফোন করে ওরা আর কত দূর আসতে বাকি আছে। তো মাছগুলো একটা একটা করে কড়াইয়ে দিচ্ছি, আর একবার করে বাইরের দিকটা গিয়ে দেখে আসছি। আমার মাছ ভাজা অলমোস্ট ডান, একটা দুটো পিস আর আছে। আর পেঁয়াজটা আর টমেটোটা তেলে দিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো শ্রাবন্তীও চলে এসছে। ছোটটা আছে, আমার ছোট প্রজাতিটা আছে, আমার ভালো লাগে না দেখতে। এইদিকে এগুলো দেখলে, এদিকে আছে স্নেক প্ল্যান্টটা, এইদিকে একটা আছে এরকম এরকম স্নেক প্ল্যান্ট। ওই যে ইয়ে আছে, আমি রেখেছি তোর ওই পিস লিলি। হ্যাঁ জানি, ওই তো ওইটা তোর ওই যে স্পাইডার, ওটা তো অক্সিজেনের জন্য। দেখছিস মাঝখানে একটা স্পাইডার আছে, স্পাইডার, স্নেক প্ল্যান্ট আর পিস লিলি আর একটা এই চারটে কলেজে রাখে, অক্সিজেনটা ভালো দেয়। আমার গাছটা দেখতে ভালো লাগে না বলে আমি এনেছি, আবার দিয়েও দিয়েছি। কত গাছ। সিধু আমার একবারে ছোটবেলাকার বন্ধু। আর ওই দেখো চিনিকে নিয়েও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আসলে চিনিকে আর রাহিকে ওর মা খাইয়ে দিচ্ছিল, মানে দুজনে মিলে দুজনকে খাওয়াতে বসছে। আর বাচ্চাদের তো জানো, ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে খাওয়ানো। আর শ্রাবন্তী এসে এসে বলছে, সঞ্চিতাদি তুমি কি ব্লগ বানাচ্ছ? তো আমি বললাম, আমার রান্নাঘরে এই ব্লগ আর ট্রাইপড সারাদিন লাগানোই থাকে, ওটা নিয়ে তুই বেশি চাপ নিস না। আর সিধু স্নেক প্ল্যান্ট লাগাতে বলল। ও আমার প্রত্যেকটা ব্যালকনি ঘুরে ঘুরে দেখেছে, আর ওর খুব ভালো লেগেছে সবকটা গাছ। তো আমার আসলে স্নেক প্ল্যান্ট খুব একটা ভালো লাগে না, ছোট প্রজাতির একটা আছে, বড় স্নেক প্ল্যান্টগুলো নেই। তবে ঠিক আছে, একটা লাগাবো সিধু যেহেতু বললো। আর দেখো কতক্ষণ ধরে ঘুরে ঘুরে ওরা চিনিকে খাওয়াচ্ছে। আর চিনি খুব মিষ্টি, প্রচণ্ড ক্যামেরা ফ্রেন্ডলি, বাট আমি একদমও সময় পাচ্ছি না যে চিনির একটুখানি ভিডিও করব। আর মাছটা আমার অলমোস্ট হয়ে গেছে, শ্রাবন্তীকে জিজ্ঞেস করেই করলাম। আর দেখলাম বেশ সুন্দর হয়েওছে খেতে। খাওয়ার সময় যখন টেস্ট করেছিলাম, এখন তো ভয়েস ওভার দিচ্ছি অনেকটা পরে, আমার কিন্তু মাছটা বেশ ভালো লেগেছে। তো পরবর্তীকালেও আমি এই রেসিপিটা আরও কয়েকবার ট্রাই নিশ্চয়ই করব। আমার বাড়িতে অনেক লোক আছে, অনেক। তোমরা সব সময় আমাকে দেখে দেখে ব্যস্ত। এটা শ্রাবন্তীটা গেট, আজকে শাড়ি পরে এসছে ঢঙ্গি।
আর এইগুলোকে দেখো, এই যে এটা ইনিবিনি টাপাটিনি, এই যে টাপাটিনি, আর এই যে রাহি, আর এই যে বুজোকে ওইখানে উঠিয়ে দেওয়া হয়েছে, বুজো যাতে কিছু না করতে পারে। বিরল দৃশ্য, যেটা জীবনে তোমরা দেখতে পাও না, সেটা দেখে নাও, একটু তাকাও গো। এটা বিরল দৃশ্য। এগুলো 9 মাসে 6 মাসে যেমন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়, তেমনি আমার টিকে বাবু কিচেনে ঢোকে। তো এই বিরল দৃশ্যকে তোমরা যেন মিস করো না। আর একটা বিরল দৃশ্য দেখাচ্ছি। লোক, একজন রামকৃষ্ণ, একজন বাবা মহাদেব। এদেরকে আমি আর বিশেষ কোনো পরিচয় দিচ্ছি না, তোমাদের যা মনে হয় তাই ভেবে নিও। যাই হোক, হ্যাঁ আমাকে এটা বান্টি বললো, বালতি হয়েছিল না আগে ওলা? হ্যাঁ আলাপ হয়েছে। আমার আগের ব্লগটা দেখবে, দেওয়া হয়ে গেছে। হ্যাঁ সবগুলো দেখবি, তবেই দেখতে পাবি। তো চলো সঙ্গে থাকো। আর কি কি রান্না করেছি দেখাই। রান্নাটা তো দেখাই হয়নি, দেখানোই হয়নি। হ্যাঁ 1 2 3 4 5 তো বেগুন ভাজা, এখানে একটা কি আছে ট্রাইপড, এই একটা আছে চাটনি, কিটা হ্যাঁ ইয়ে ওইটাই, ওই ইয়ে ঠিকই বললো, ওই বিমলার। এটা হচ্ছে পনির, শ্রাবন্তী। এটা হচ্ছে মুগের ডাল, আর এটা হচ্ছে বাচ্চাদের খাবার। এইখানে চিকেন আছে, চিকেনটা খুললাম না, মাছও দিখাউন্তি। আচ্ছা এখনো কড়াই গড়াগড়ি খাচ্ছে, এই যে। আর এটা হচ্ছে মাছ ভাজা, এটা হচ্ছে শসা। আমার খাবার কিন্তু রেডি, তোরা বসে গেলেই খেতে দেবো। চল বস। আরে খাস না, সিরিয়াস, 2টো বাজে, রান্না হয়ে গেছে তো, কেন শুধু শুধু খাচ্ছিস? হ্যাঁ মায়ের ওইটাই হয়। স্যালাডটা হয়ে যাক, তাহলেই আমি খেতে দেওয়ার প্রবন্ধ করি। প্রবন্ধ দেখো, টিকে টিকে স্যালাড কাটতে মনে হচ্ছে ওকে সাজা দেওয়া হয়েছে। মুখটা দেখাও, এটা দেখো সাজা দেওয়া দরকার নেই, ওকেও দেখাবি। আমাকে বারান্দায় দাও তো, মাটিতে বসে খাই বারান্দায় চুপ করে। এই মাটিতে খেতে দাও, খেতে ভালো আছে সত্যি করে। আমার না ক্যামেরার সামনে ওর একটু লজ্জা লাগছে। আমি এখানে বিয়ে বাড়ি যাই না। হ্যাঁ বিয়ে বাড়িতে মাংসের পিসটা ধরবি, আর ওই ক্যামেরাম্যান ধরবে না, মুখে মুখে ঢোকাবে তুমি গালের এক সাইডে, তখনই চলে এলো। আর আমি আবার চর্বি চর্বি মাংস খেতে ভালোবাসি, যেই মাছটা পাঠিয়ে দেবো না এমনি ক্যামেরা তো না না বিয়া খেতে বসে গেছে, আমার পাপড় ভাজা পড়ে মুড় হয়ে গেছে। পাপড় ভাজা করলো, সব রান্না কিন্তু এরাই করেছে, আমি শুধু দালালি মারছি। আর শ্রাবন্তী উফ খেটে খেটে বেচারা কোমরে শাড়ি গুজে খাটছে, এত খাটছে। ভাজা ভাজা পোস্ত, পনির সব জায়গায় ভালো করে না, আমার জন্য পনিরটাই খুব ভালো লাগছে। ভাল লাগছে। আর এটা ইয়েতে খুব ভালো লাগে জানিস তো, ফ্রাইড রাইসের সঙ্গে, সাদা ভাতের পনির সব জায়গায় ঠিক করতে চলো রেস্টুরেন্টও